দেখবেন পরিবারের যে লোকটি সবচাইতে বেশি দায়িত্ব পালন করে, সবচাইতে বেশি অবদান যার থাকে, তাকে কথা শোনাতে কিংবা অপমান করতে কেউ কিন্তু দুবার ভাবে না। কেন জানেন? তার পেছনে মূলত এই 5টি কারণ দায়ী। 1, এমন মানুষেরা আসলে খুব ইমোশনাল হয়। ঘরে বাইরে সর্বত্র এরা চরম ইমোশনাল বলেই পরিচিত। সুতরাং তাদেরকে অপমান করলেও তারা কখনো মুখ ফিরিয়ে নেবে না, আর তাদের এই দুর্বলতার সুযোগ নিয়েই বারংবার তাদের অপমান করা হয়। 2, পরিবারে যার সবচাইতে বেশি অবদান থাকে তার থেকে সবাই সবকিছু শুধু আদায় করতে জানে, কিন্তু সেই লোকটি যখন তার নিজের কথা ভাবতে শুরু করে তখন বাকিদের এটাই মনে হয় যে তার থেকে বোধহয় আর কোনো সুবিধা আদায় করা যাবে না। সে তো সচেতন হয়ে যাচ্ছে, আর সেই ভয় থেকেই তাকে নানানভাবে কথা শোনানো হয়। কিন্তু এই লোকগুলো মনের এতটাই ভালো হয় যে চিরকালই তারা নিঃস্বার্থ হয়েই জীবন কাটায়। 3, কথায় আছে, যে কিছু করে না তার কাজের কোনো খুঁত ধরার সুযোগ হয় না, কিন্তু যে প্রকৃত অর্থে কিছু করে খুঁত শুধু তারই ধরা হয়। এই ক্ষেত্রেও তাই। পরিবারে যে যত বেশি মজে যায় তাকেই সবচাইতে বেশি হেলাফেলার পাত্র ভাবা হয়। 4, দরকারের চেয়ে বেশি ভালোবাসা অনেকে হজম করতে পারে না, তাই যে বা যারা তাদের পরিবারের প্রতি দরকারের চেয়েও বেশি কর্তব্য পালন করে থাকেন তাদেরকেও কেউ হজম করতে পারে না। 5, এমন মানুষেরা একটা সময়ের পরে পরিবারের চোখে মূল্যহীন হয়ে যায়, কারণ সহজেই যেটা পাওয়া যায় সেটাকে লোকে কখনো দাম দেয় না। দেখবেন পরিবারের যে ছেলেটি বিলেত থাকে তার জন্য মায়ের পরাণ কাঁদে, কিন্তু যে ছেলেটি মায়ের লাঠি হয়ে সারাক্ষণ পাশে থাকে তাকে তার নিজের মাও কথা শোনাতে বাদ যান না। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।